বন্ধুরা, আজকে আমি গরিবের শিক্ষা নিয়ে কিছু সংলাপ বলবো। তো অনেক বাড়িতেই আছে খুব গরিব, বাবা নেই, মা আছে, মায়ের প্রচুর শরীর খারাপ। তখন বাচ্চাটি কি হয়, উত্তেজিত হয়ে যায়, কি করবে দিশা পায় না যখন মায়ের শরীর খারাপ করে। অনেক বাচ্চাই কিন্তু এরকম আছে আমাদের গরিবের ঘরে। তো আজকে যে সংলাপটা বলবো সেটি হলো একটা 10 বছরের বাচ্চা, তার নিয়েই বলবো। শুনুন। 10 বছরের বাচ্চাটি বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করে। একদিন একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালো। মালকিন বাড়ির বাইরে এসে বলল, কি ব্যাপার? বালক তখন বলছিলাম আন্টি, আপনার বাগানটি কি পরিষ্কার করে দেব? মালকিন তখন বলছে, না না, কোনো দরকার নেই। আর আজ সকালে তুই খবরের কাগজ দিয়ে যাসনি কেন? বালক তখন হাত জোর করে করুণ সুরে বলছে, প্লিজ আন্টি, করিয়ে নিন না, ভালো করে বাগানটা সাফ করে দেব। আর আজকে কাগজটা ছাপা হয়নি, কাল স্বাধীনতা দিবসের ছুটি ছিল। মালকিন একটু নরম সুরে বলছে, আচ্ছা ঠিক আছে, কত টাকা নিবি? বালক তখন বলছে, টাকা লাগবে না আন্টি। এ বলছে তখন যে শুধু খাবার দিলেই হবে। ও ঠিক আছে, যা, ভালো করে পরিষ্কার করে দিবি কিন্তু। তখন মালকিন ভাবছে, মনে হচ্ছে বেচারাটা কিছু খায়নি, আগেও কিছু খাওয়ানো দরকার, আগে ওকে কিছু খাওয়াই। মালকিন চিন্তা করলো, এই ছেলে এদিকে আয়, আগে তুই খেয়ে নে, তারপর কাজ করিস। বালক তখন বলছে, না আন্টি, আগে কাজ করে নি, তারপর খাবো। মালকিন তখন বলল, আচ্ছা বেশ। এই বলে নিজের রুমে ঢুকে গেলেন। বালক 2 ঘন্টা পর ডাকছে, আন্টি, ও আন্টি, দেখুন না ঠিকঠাক সাফাই হয়েছে কিনা। মালকিন তখন বলছে, আরে বাহ, তুই তো বাগানের আশপাশগুলো ভালো করে সাফ করে দিয়েছিস রে। এখানে এসে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। মালকিন খাবার দিতেই বালকটি পকেট থেকে একটা পলিথিন বের করে তার মধ্যে খাবারগুলো ঢোকাতে শুরু করলো। মালকিন তখন বলছে, পেটে প্রচুর খিদে নিয়ে কাজ করলি, খাবারটা তো এখানে খেয়ে নিতে পারতিস, লাগলে আরো দেব। বালক তখন বলছে, না আন্টি, বাড়িতে মা আছে, সরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়ে ফ্রিতে ওষুধ পাওয়া গেছে, কিন্তু ডাক্তারবাবু খালি পেটে ওষুধ খেতে বারণ করেছে। এই কথা শুনে মালকিনের চোখ ভিজে গেল। নিজের হাতে মালকিন মায়ের মতো করে খাইয়ে দিলেন। তারপর বাচ্চাটির হাতে মায়ের জন্য খাবার তুলে দিয়ে নিজেও সঙ্গে গেলেন এবং বাচ্চাটির মায়ের সঙ্গে দেখা করলেন। মালকিন তখন বলছে, বোন, তুমি সবার চেয়ে ধনী আর ভাগ্যবান। যে সংসারে যে শিক্ষা, দৌলত, যে সন্তানকে তুমি দিয়েছো, সেই সংসার যে দৌলত আমি সন্তানদের দিতে পারিনি। অসুস্থ মা ছেলের পানে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলে মায়ের গলা জড়িয়ে ধরল। তাহলে
আমাদের গরিব ঘরে কিছু কিছু ছেলে মেয়ে আছে মায়ের কষ্ট বোঝে। হ্যাঁ, আমি সবার কথা বলছি না, অনেকেই বোঝে। বিশেষ করে যারা প্রথমত কষ্ট করে বড় হয়, বাবা মার যখন বাবা থাকে না, যখন মা থাকে শুধু, বাবা তো হারিয়ে চলে যায়, তখন মনে হয় কি আমার তো একটা অঙ্গই চলে গেছে, আছে আর একটা অঙ্গ, তাহলে এই মা যদি হারিয়ে যায় তাহলে আমরা বাঁচবো কি করে? তাই আমরা কি করি, মাকে নিয়ে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি। যখন সেই মায়ের খুব শরীর খারাপ করে তখন আমরা চিন্তিত হয়ে পড়ি। অনেক ছেলে মেয়েই আছে, তাই না? কিন্তু কিছু কিছু সন্তানের মা এই কথাগুলোই চিন্তা করে না যে হ্যাঁ, আমার ছেলে মেয়ে আমার জন্য কষ্ট করে, ফিল করে না। কিছু কিছু সন্তানের মা যেমন প্রচুর ভালোবাসে, আবার কিছু কিছু মায়েরা আছে কখনোই ফিল করে না, আর করার চেষ্টাও করে না। এই সংলাপটা তারাই ফিল করতে পারবে যাদের বাবা নেই, যারা ছোটবেলা থেকে কষ্ট করে আজকে বড় হয়েছে, তারাই ফিল করতে পারবে। সেই কথাগুলো মনে পড়বে, ছোটবেলার কথাগুলো মনে পড়বে। অনেক বাচ্চাই আছে ছোটবেলায় অনেক কষ্ট করেছে, আজ বড় হয়েছে, কিন্তু এই সংলাপটা যেই শুনবে তার ছোটবেলার কথা তখনই মনে পড়বে, আর সে তখনই ফিল করবে সেই জিনিসগুলো। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ বন্ধুরা। আমার মনে হলো আমি তাই বললাম।